হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা পেঁয়াজ ও 1 কাপ সুজি দিয়ে ভীষণ হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম। সেই পেঁয়াজটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। ওই সাথে দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে সুজি। তো খুবই চটজলদি এই রেসিপিটা রেডি হয়ে যাবে, একদমই বেশি সময় লাগবে না। তো দেখুন, এরপর আমি এখানে নিয়ে নিলাম ওই কাপ মেপে 1 কাপ পরিমাণে জল। এই সাথে দেখুন পুরো জলটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এরপর মিক্সির জারটা ঢাকা দিয়ে খুব ভালো করে এর একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। তো দেখুন, এখন একটা ভালো পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে পুরো এই সুজির পেস্টটা নিয়ে নিলাম। তো পেঁয়াজ ও সুজি দিয়ে এই পেস্টটা দেখুন অনেকটাই ঘন আছে। এরপরে মিক্সির জারটা ধুয়ে আবারও প্রায় 1/4 কাপ পরিমাণে জল এখানে দিয়ে দেবো। তো মিক্সির জারটা ধুয়ে পুরো জলটা এখানে দিয়ে দিলাম। তারপরে এটাকে চামচে করে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা মাত্র 10 মিনিটে রেডি হয়ে যাবে, একদমই সময় বেশি লাগবে না। এই চটজলদি রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন ব্রেকফাস্টে অথবা টিফিনে, বা বিকেলের দিকেও স্ন্যাক্স হিসেবে এটাকে ট্রাই করতে পারেন। ভীষণই হেলদি একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, চামচে করে এটাকে নাড়াচাড়া করে জলটা সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে মিশিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন সুজিটা দেখে নিচ্ছি। তো সুজিটা দেখুন আগের থেকে অনেকটাই ফুলেছে। এরপর এটাকে আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে বেসন। এখানে যেহেতু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের সাথে একটু বেসন দিলে তার টেস্টটা ভীষণই ভালো আসে। তো সেই জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে দিলাম এই ব্যাটারের সাথে। এরপর এটাকে এই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আর জলের ব্যবহার করব না, যে জলটা দেওয়া আছে তা দিয়ে এটা ভীষণ ভালো মতো রেডি হয়ে যাবে। তো আজকের এই রেসিপিটা বন্ধুরা খুব বেশি উপকরণ লাগে না, খুব অল্প উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে এটা রেডি হয়ে যাবে। এখন তো প্রায় গ্যাসের সমস্যা চলছে চারিদিকে, তাই এরকম একটা রেসিপি খুব অল্প সময়ে খুব বেশি গ্যাসও পুড়বে না এবং খুব চটজলদি রেডিও হয়ে যাবে। তো দেখুন, এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। ওই সাথে দিয়ে দেবো এখানে কালো জিরে। কালো জিরে দিলে টেস্টটা ভীষণ ভালো আসবে, তো হাফ চা চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিয়েছি। এখানে আর কোনো মশলা লাগবে না, এই মাত্র কটা মশলা দিয়ে ভীষণ টেস্টি এটা রেডি হয়ে যাবে। তো এরপর সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর আমি 1/4 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম একটু বেকিং সোডা। ওই সাথে অর্ধেকটা পরিমাণে পাতিলেবু নিয়েছি, এটাকেও একটু নিগড়ে এর রসটা এর সাথে দিয়ে দেবো। এখানে আপনারা চাইলে একটু টক দইয়ের ব্যবহার করতে পারেন পাতিলেবুর পরিবর্তে। সেক্ষেত্রে যখন আমি সুজিটা পেস্ট করেছিলাম, পেস্ট করার সময় এখানে হাফ কাপ পরিমাণে টক দই দিয়ে সুজিটাকে পেস্ট করে নিতে পারেন, সেক্ষেত্রেও রেসিপিটা একই রকমভাবে রেডি হয়ে যাবে। তো আমি এখানে দেখুন পাতিলেবুর রস ও বেকিং সোডাটা দেওয়ার পর খুব চটজলদি এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে এটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম। তো দেখুন, ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন, এরকম বেশ একটা পুরো ঘনত্বের ব্যাটার এখানে রেডি করতে হবে। এটা এখন একদমই রেডি। এদিকে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি সরষের তেল। আজকের রেসিপিটা আমি সরষের তেলে রেডি করেছি। তো তেল দেখুন 2 চা চামচ পরিমাণে তেল দিয়েছি। এটাকে একটু তাওয়ার চারিদিকে খুব ভালো করে তেলটাকে ছড়িয়ে নিচ্ছি। তো তেলটাকে খুব ভালো করে ছড়িয়ে নেব। তারপর এখানে ওই ব্যাটারটা নিয়ে নেব। তো তারপর এটাকে দেখুন ছড়িয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দেবো। তো তাওয়াটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। তারপর ওই ব্যাটারটাকে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ওই ব্যাটারটাকে নিয়ে এখানে ছোট ছোট করে 3 চামচ করে দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আমি একটা সুজি ও পেঁয়াজ দিয়ে প্যানকেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই ধরনের প্যানকেকগুলো ভীষণ জালিদার হয়, ভীষণ স্পঞ্জি হয় এবং খেতে ভীষণ টেস্টি হয়। এটাকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, বাদামের চাটনি, টমেটোর চাটনি বা নারকেলের চাটনি, সব কিছুর সাথে এটা খেতে দুর্দান্ত লাগে।
তো দেখুন এরপর আমি একে একে 3টে করে দিয়ে দেবো। তো এইভাবে আমি 3টে করে 2 ব্যাচে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো দেখুন আমি এইভাবে এটাকে ছড়িয়ে দিলাম একটু গোল করে। এগুলোকে ছড়ানোর প্রয়োজন নেই, আপনি এইভাবেই ছড়ানো হয়ে যাবে। তো দেখুন উপর থেকে এরপর এগুলো কতটা জালিদার দেখাচ্ছে, এরকম খুব সুন্দর এগুলোর মধ্যে ফুটো ফুটো হয়েছে। যেহেতু এর সাথে বেকিং সোডা দেওয়া আছে, পাতিলেবু দেওয়া আছে, তাই এগুলো খুব সুন্দর মতো রেডি হয়ে যাবে এবং ভীষণ জালিদার মতো রেডি হবে এবং এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম নরম থাকবে। তো দেখুন এখন কালারটা নিচের দিকে খুবই সুন্দর এসেছে। তো দেখুন এগুলোর মধ্যে খুব সুন্দর বাবলস এসেছে। এই বাবলসগুলো আসার জন্য এগুলো নরম থাকবে এবং ভীষণই স্পঞ্জি মতো এগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি এগুলোকে আবারও উল্টো দিকটা 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এক একটা ব্যাচ হতে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না। তো দেখুন এরপর 2 দিকটাই খুব ভালো করে ভেজে নিয়েছি এবং তেল একবারেই লাগবে, 2বার করে আর তেল দিতে হবে না। তো এগুলো দেখুন ভীষণ স্পঞ্জি মতো রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। তো এরপর এগুলোকে প্লেটে তুলে নেব, তারপর ওইভাবে আবারও কয়েকটা একই সাথে ভেজে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এরপর আমি এগুলোকে টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি। তো দেখুন এগুলো কতটা জালিদার মতো রেডি হয়েছে এবং ভীষণ নরম, এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম নরম থাকবে। তো দেখুন এরপর একটা ছিঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা দেখুন খুবই জালিদার মতো রেডি হয়েছে। ভীষণ টেস্টি একটা রেসিপি, পেঁয়াজ দেওয়ার জন্য টেস্টটা অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। তো আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে।